الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على خير الورى وخاتم الانبياء وعلى اله واصحابه نجوم الهدى. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال تبارك وتعالى إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন আমাদের চেতনার বাতিঘর 105 বছর বয়সী ইসলামী রাজনৈতিক সংগঠন, প্রাণের সংগঠন, হৃদয়ের সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত অর্ধকার এই দোয়া মাহফিল ও সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত দলের কেন্দ্রীয় সম্মানিত যুগ্ম মহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মঞ্চে উপস্থিত জেলা জমিয়তের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, খুলনা জেলা থেকে আগত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই দিনে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদের কর্মসূচি ধরে রাখবার এবং পালন করবার
তৌফিক এনায়েত করেছেন, প্রদান করেছেন। আমরা এর জন্য মহান দাতা, পরম করুণাময় রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর করে নেই আলহামদুলিল্লাহ। সাথী ও বন্ধুগণ, মুমিনের পরিচয় হলো সর্বক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। আমরা চেয়েছিলাম প্রোগ্রামটাকে ঐতিহাসিক শাপলা চত্বরে একটু ঝাঁকজমকপূর্ণ পরিবেশে আঙ্গিকে আমরা প্রোগ্রামটা সম্পন্ন করব, কিন্তু আল্লাহ দৃষ্টি দিয়েছেন এর মধ্যেও আমাদের জন্য কোন কল্যাণ নিহিত আছে। এটা হলো মুমিনের চরিত্র, প্রকৃত ঈমানদারের চরিত্র। আমরা যেন এই বৈশিষ্ট্য হারিয়ে না ফেলি। আমরা অনেক সময় জীবন সংগ্রামে হায় হুতাশ করতে থাকি, নিরাশার অন্ধকারে হাবুডুবু খেতে থাকি। এটা আল্লাহ মোটেই পছন্দ করেন না। আবেগ ভালো, আন্তরিকতা ভালো, সেই সাথে আমাকে ধৈর্যের পাহাড় হয়ে সর্বক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থেকে আমাকে দ্বীনের সমস্ত অঙ্গনে একজন আন্তরিক, একজন মুখলিস কর্মী হিসাবে, ত্যাগী কর্মী হিসাবে আমাকে নিয়োজিত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সাথী বন্ধুগণ, সময় একেবারে কম। আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে শহীদদের মাগফিরাতের জন্য মুনাজাত করে আমাদের কার্যক্রম সম্পূর্ণ করব আশা রাখছি। অল্প কয়েক মিনিট আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যে সরকারটি 5 আগস্ট বিদায় নিল, এই সরকার সারা পৃথিবীতে স্বৈরাচার সরকার হিসেবে পরিচিত, জালিম সরকার হিসেবে পরিচিত, স্বৈর শাসক হিসেবে পরিচিত, মানবাধিকার লঙ্ঘনকারী সরকার হিসেবে পরিচিত। অসংখ্য গুম আর খুনে এবং অনেক মানুষকে হত্যা করে নির্বিচারে গুলি চালিয়ে মায়ের বুক খালি করা এই সরকার গোটা বাংলাদেশটাকে, আমার আগের বন্ধু বলে গেছে, গোটা বাংলাদেশটাকে দীর্ঘ 16 বছর কারাগারে পরিণত করে রেখেছিল। এই জায়গাটাতে কোন সন্দেহ আছে না? কোন সংশয় আছে? মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল। সাংবাদিক বন্ধুগণ মন খুলে লিখতে পারতেন। মানুষের বিচার পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার অধিকার ছিল। তরুণ প্রজন্ম পরপর 3টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। কথা বলেন, আত্মনিরাপত্তা ছিল? কোনো কিছুই ছিল না। একটা রাষ্ট্রের অনেকগুলো পিলার থাকে, যেমন একটা ভবনের অনেকগুলো পিলার থাকে, স্তম্ভ থাকে, ঠিক তেমনি একটা রাষ্ট্রের অনেকগুলো পিলার থাকে। বিচার বিভাগ একটা পিলার, প্রশাসন একটা পিলার, যতগুলি নির্বাচন কমিশন একটা পিলার। সমস্ত পিলার যখন দুর্বল হয়ে যায়, পিলারগুলোর টেম্পার যখন নষ্ট হয়, তখন বিল্ডিং ভবন ধসে পড়ার উপক্রম হয়। ঠিক না বেটি? বাংলাদেশটার সমস্ত স্তম্ভগুলোকে পতিত স্বৈরাচার সরকার একের পর এক ধ্বংস করে দিয়েছে। এজন্য রাষ্ট্রের 12টা বেজে গেছে। বাংলাদেশ নামে বাংলাদেশ ছিল, কার্যত বাংলাদেশ দিল্লি ভারতের আত্মবহ রাষ্ট্রে পরিণত ছিল। এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য 1971 সালে মহান মুক্তিযোদ্ধারা, আমাদের জাতির গর্ব মুক্তিযোদ্ধারা, তারা মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। মুক্তিযুদ্ধের দর্শন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এটা ছিল না। গত স্বৈরাচারী সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। ভাইরা আমার, যতগুলো অন্যায় এই স্বৈরাচার সরকার করেছে, তার মধ্যে একটা বড় অন্যায় হলো ইসলাম ধর্মের স্বকীয়তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি সভ্যতা, যেটা আমাদের
শিক্ষা সংস্কৃতিতে আমরা পাইতাম একটা বাচ্চা ছোটবেলা থেকেই ধর্মীয় কৃষ্টি সভ্যতা, ধর্মীয় শিক্ষা সংস্কৃতির উপরে বেড়ে উঠত। গত সরকার এটার গোড়াটা কেটে দিয়েছে। উপরন্তু ইসলাম তার উপরে, শান্তির ধর্ম ইসলামের উপরে বারবার জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে ইসলাম ধর্মটাকে বিভৎস রূপে উপস্থাপন করার অপপ্রয়াস চালিয়েছে। আমরা বিশ্বাস করি, প্রত্যেক মুসলমানের বিশ্বাস করা উচিত, এটা ইমানের পার্ট অফ ইমান। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার সাথীরা জেলাবাসী, আপনারা যতদূর মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যাদের কর্ণকুহরে মাইকের আওয়াজ প্রবেশ করছে, আমি রাজধানী ঢাকা থেকে এসে আপনাদেরকে বার্তা দিয়ে যেতে চাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম শৃঙ্খলার ধর্ম, ইসলাম মানবতা ও মানবাধিকারকে শতভাগ সুরক্ষা দেওয়ার ধর্ম। ইসলামে অশান্তির কোন গন্ধ, কোন দাগ থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যদি মুস্কি হেসে কারোর সাথে কথা বলো, তোমার আমলনামায় সদকা দানের সমান সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইফরাদুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা। সাথীরা জেলাবাসী শুনে রাখো, মানবতার মুক্তির দিশারি, মানবকুলের মুক্তি দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পানি সংগ্রহ করার পরে তোমার সংগৃহীত পানিটা যদি আরেকজনকে দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রেও তোমার আমলনামায় সদকার সমান সওয়াব দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তুমি যদি কোনো অজানা মানুষকে গন্তব্যে যাওয়ার জন্য রাস্তাটা সুন্দর করে বলে দাও, সেখানেও তোমার আমলনামায় সদকার সমান সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তুমি একজন অন্ধ মানুষকে যদি রাস্তা পার করে দাও, সেখানেও তোমার আমলনামায় সদকার সমান সওয়াব। কি বোঝা গেল? ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? সেবার ধর্ম না ক্ষতি করার ধর্ম? অধিকার সুরক্ষা দেওয়ার ধর্ম, অধিকার কেড়ে নেওয়ার ধর্ম? আর মানুষ তো দূরের কথা, ইসলাম একটা বিড়ালকে পর্যন্ত নিরাপত্তা দেয়, একটা কুকুরকে পর্যন্ত নিরাপত্তা দেয়। আপনারা হাদিস শরীফে পড়েছেন, হাদিস শরীফের মর্মার্থ বারবার জেনেছেন, ইমরাআতুন দাখালাতিল জান্নাহ বিল হিররা ওয়া ইমরাআতুন দাখালাতিন নার বিল হিররা। একজন মহিলা বিড়ালকে সেবা দিয়ে জান্নাতি হয়েছে, আর একজন মহিলা বিড়ালকে বেঁধে রেখে দানা পানি খাদ্য না দিয়ে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়েছে। কি বোঝা গেল? বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়, বিড়ালকে সেবা দেওয়ার কারণে জান্নাতি হয়। আরো হাদিস শরীফে আপনারা জেনেছেন, একজন ব্যভিচারিণী নারী, তার অন্তরে ঈমান ছিল, বাসে প্রতিটা বৃত্তি করে জীবিকা নির্বাহ করত, অবৈধ পন্থায় জীবিকা নির্বাহ করত, প্রতিটা বৃত্তিতে নিযুক্ত ছিল। একটা রাস্তায় পিপাসিত কুকুর পিপাসায় কাতরাচ্ছিল, তার মনে কুকুরের পিপাসা দেখে, কুকুরের তৃষ্ণা দেখে তার মনে মায়া জাগ্রত হয়েছে, কুকুরের প্রতি ভালোবাসার জন্ম নিয়েছে। মহিলাটা পায়ের মোজা খুলে মোজাটাকে ওড়না দিয়ে পিঠ পেঁচিয়ে কূপের মধ্যে ফেলে ভেজা মোজাটা কূপ থেকে উত্তোলন করে ভেজা মোজাটা কুকুরের মুখে দিয়ে কুকুরের পিপাসা নিবারণ করেছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সেবাটুকুর কারণে রব্বুল আলামিন ওই মহিলাকে মাফ করে দেওয়ার ফয়সালা করেছেন। আমি যে বললাম ইসলাম একটা বিড়ালকে নিরাপত্তা দেয়, ইসলাম একটা কুকুরকে নিরাপত্তা দেয়, এটা কি সুন্নাহ দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত কিনা? এটা প্রমাণিত সত্য কিনা? যে ইসলাম একটা বিড়ালকে নিরাপত্তা দেয়, যে ইসলাম একটা গাছকে নিরাপত্তা দেয়, যে ইসলাম একটা কুকুরকে নিরাপত্তা দেয়, যে ইসলাম একটা প্রাণীকে নিরাপত্তা দেয়, সেই ইসলাম স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সর্বদা নিশ্চিত করেছে। এটা ইসলাম ধর্মের বৈশিষ্ট্য, এটা ইসলাম ধর্মের সৌন্দর্য। আমরা শুধু মুসলমানদের নিরাপত্তার কথা বলি না, আমরা ভিন্ন মতাবলম্বী ভাই বোনদের নিরাপত্তার কথা বলি, আমরা তাদের সহায় সম্পত্তিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা বলি, আমরা তাদের উপাসনালয়কে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা বলি, আমরা যখন আমাদের দলের পক্ষ
থেকে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম। আমরা বলছি, আগেও বলেছি, এখনো বলছি, আমরা ভিন্ন মতাবলম্বী সকল ভাই বোনদের যারা আমাদের দেশে বসবাস করে তাদের নিরাপত্তার কথা আমরা বারবার গুরুত্ব দিয়ে বলেছি। ভাই কথাগুলো ঠিক আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, তোমরা যারা প্রতিমার পূজা করে, ভিন্ন কিছুর পূজা অর্চনা করে, তোমরা তাদের ওই দেব দেবীগুলোকে, উপাস্যগুলোকে মন্দ বলিও না। কারণ তোমরা যদি সেগুলোকে মন্দ বলো তাহলে তারাও অজ্ঞতাবশত ধৃষ্টতা প্রদর্শন করে প্রকৃত উপাস্য আল্লাহকে মন্দ বলবে। কত সুন্দর বার্তা ইসলামে, কোরআনের কত সুন্দর চমৎকার বার্তা। ভাই আমরা ইসলামকে যেভাবে অ্যানালাইসিস করেছি, ইসলামকে যেভাবে স্টাডি করেছি, ইসলামকে কোরআন সুন্নাহয় যেভাবে পেয়েছি, তার সার কথা, সার নির্যাস হলো ইসলামের গায়ে কোথাও উগ্রতার কোন সম্পর্ক নাই। ইসলামের গায়ে, ইসলামের চেহারায় কোথাও বৈষম্যের দাগ নাই। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিগত 16 বছর যাবত মানে বৈষম্যের যাত্রা করে এমন ভাবে নিষ্পেষিত ছিল যে কোন একটা সেক্টর বৈষম্য থেকে মুক্ত ছিল না। কোন একটা সেক্টর, গরিব দুঃখী, দিনমজুর, চাকরিজীবী, ব্যবসায়ী, কোন শ্রেণীর মানুষ বৈষম্য থেকে মুক্ত ছিল না। ছাত্র জনতাও বৈষম্য থেকে মুক্ত ছিল না। চাকরি দেওয়ার জায়গাটাও সংকুচিত ছিল, যার কারণে এই জগৎ দুঃশাসনের জগদ্দল পাথর 16 বছর পর্যন্ত জনগণের কাঁধে চেপে থাকতে থাকতে মানুষের ক্ষোভ, মানুষের ক্রোধ, মানুষের রাগ, মানুষের প্রতিভা সব জমতে 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 এই রক্তস্নাত জুলাই আগস্টে এটা বিস্ফোরণ ঘটে গেছে। এই বিস্ফোরণে সরকার লেজ ডুবিয়ে পালাতে বাধ্য হয়েছে। কতগুলি শুনলাম, আমি পালাই না। কত অহংকারী কথা শুনলাম, আমি পালাই না। যারা এরকম অহংকারী কথা সকাল বিকাল বললো, তারাই লেজ ডুবিয়ে পালাতে বাধ্য হলো। এমন ভাবে তারা পালালো যে তাদের অধীনস্থ কর্মীদেরও খবর নিল না। সুতরাং আমাদেরকে এই যারা শহীদ হয়েছে তাদেরকে বারবার স্মরণ করতে হবে। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা শাহাদত বরণ করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা শহীদ হয়েছে এই অত্যাচারী শাসকের বুলেটের গুলিতে। আমি সেই শহীদ আসমিরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সাথে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যারা যারা মারা গেছে জালিমের বুলেটের গুলিতে আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা একটা আন্দোলন করেছে, তারা দেশ ছুটে আসবে না, পশ্চাৎ উদ্দেশ্যে আসবে না, পশ্চাৎ পালন করবে না, তারা অন্যায়ের কাছে মাথা নত করবে না। এই যে তাদের কমিটমেন্ট ছিল, এই যে তাদের প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতি তারা সববার ব্যাখ্যা করেছে। আমরাও তাদের সাথে কাজ মিলিয়েছি। তাদের দাবি যৌক্তিক ছিল, তাদের অধিকার আদায়ের সংগ্রাম ন্যায়সঙ্গত ছিল, যার কারণে জমিয়ত আমাকে সত্যের পক্ষে অবস্থান পরিষ্কার কথা শিখিয়েছে। আমাদের দল আমাদেরকে ন্যায়ের পক্ষে অবস্থান পরিষ্কার করার কথা শিখিয়েছে। 105 বছর বয়সে এই দল শুরু থেকে আজ পর্যন্ত কখনো কোনো অন্যায়ের কাছে, কখনো কোনো বৈষম্যের কাছে, কখনো কোনো জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করে না। সেই দল আমাদেরকে যেটা শিখিয়েছে সেই শিক্ষাকে আমরা কাজে লাগিয়ে আমরা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। আপনারা লক্ষ্য করেছেন ফেসবুকে তথ্য প্রযুক্তির কল্যাণে যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমরা শাহবাগী দিয়ে একাত্মতা ঘোষণা করেছি। আগস্টের 3 তারিখে রক্তস্নাত জুলাইয়ের শুরুতে আমরা প্রেস কনফারেন্স করে সমর্থন দিয়েছি। আবার জুলাইয়ের শেষে আরেকবার প্রেস কনফারেন্স করে আমরা সমর্থন দিয়েছি। আমরা বাইতুল মোকাররম উত্তর গেটে গণজমায়েত করেছি। সারাক্ষণ এই আন্দোলনের পাশে ছিলাম। আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না, ভবিষ্যতে করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এই উপমহাদেশ থেকে, ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছে।
ভাই ঘরে বসে আঙ্গুর চুষবার জন্য জমিয়তের জন্ম হয় নাই, বরং সিনা টান করে গুলি খাওয়ার মতো মেন্টালিটি নিয়ে সিনা টান করে বুক খুলে দিয়ে গুলি খাওয়ার মেন্টালিটি সাহস দিয়ে জমিয়তের আত্মপ্রকাশ হয়েছিল। যার কারণে ভারত থেকে উপমহাদেশ থেকে ইংরেজ বিতাড়িত হতে বাধ্য হয়েছে। সেই জমিয়তে আজও যারা নেতৃত্ব দিচ্ছে, পরামর্শ সাপেক্ষে আমাদের কনসেপ্ট ভেরি ক্লিয়ার, আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশ বাঁচতে চায়, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাঁচতে চায়। বাংলাদেশ তার স্বাধীনতা, বাংলাদেশ তার সার্বভৌমত্ব, বাংলাদেশ তার আঞ্চলিক অখণ্ডতা আরেক রাষ্ট্রের কাছে ইজারা দিয়ে বাঁচতে চায় না। পরিষ্কার কিনা? আমরা নতজানু পররাষ্ট্রনীতি চাই না, আমরা অসহায় আত্মসমর্পণের পররাষ্ট্রনীতি চাই না, আমরা সীমান্তকে সুরক্ষা দেওয়ার কথা বলি, আমরা সীমান্তে কোন ভাই বোনের লাশ দেখতে চাই না, আমরা আমাদের অধিকার আদায় করে বাঁচতে চাই, আমরা স্বাধীন চেহারা নিয়ে বাঁচতে চাই, আমরা আরেক রাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পণ করে বিড়ালের মতো রাষ্ট্র থেকে বাঁচতে চাই না। এই কনসেপ্ট। সুতরাং যখন এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আগ্রাসন নীতি নিয়ে আমাদের সাথে ডিলিং করতে আসবে, আমরা জনতাকে নিয়ে প্রতিবাদ করতে রাষ্ট্রকে নামবো। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা মনোবল হারাবেন না, সাহস হারাবেন না, সর্বক্ষেত্রে আপনারা উজ্জীবিত থাকবেন। যারা জমিয়তকে ধন্যবাদ জানাই, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বড় প্রোগ্রাম আমরা করব ইনশাআল্লাহ, স্বেচ্ছায় সানন্দে সাগ্রহে স্বতঃস্ফূর্ত ভাবে আপনাদের ডাকে আমরা আসবো। বৃষ্টি হবে, রৌদ্র হবে, এক এক দিন এক এক রকম যাবে, বিষয়গুলো মহান আল্লাহর হাতে। এখানে আমাদের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। আমরা সর্বাবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাথীরা জেলা কমিটি সকল দায়িত্বশীলকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সত্যের উপরে অবিচল থাকবার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তাহলে আল্লাহ সাহায্য পাওয়ার জন্য আল্লাহকে সাহায্য করা দরকার। আমরা দুর্বল মানুষ, আল্লাহকে সাহায্য করব কিভাবে? আমরা আল্লাহকে সাহায্য করবো, এটার অর্থ হলো আমরা আল্লাহর হুকুম মানব। আল্লাহ যে ধর্মটাকে পছন্দ করেছেন, ইসলামকে মনোনীত করেছেন আমাদের জীবন বিধান হিসেবে, এই ইসলাম ধর্মের আলোকেই আমরা জীবন যাপন করব। রাজি আছি? হাত দেখাই সবাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা تغمدنا برحمتك. اللهم إنا نسألك توبة قبل الموت وراحة عند الموت وعفوا عند الحساب وفوزا بالجنة ونجاة من النار. اللهم সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল ফরমাও। হে আল্লাহ, আমাদের নামে আমালে, হে আল্লাহ, আমাদের এই কষ্ট, আমাদের এই শ্রমকে তুমি ইবাদত হিসেবে আল্লাহ উঠাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।